ডিটারমিনেন্টসের সেকেন্ড ক্লাসে আজকে আমরা ডিটারমিনেন্টসের কিছু ধর্মগুলি নিয়ে আলোচনা করব। যেমন ধর্ম 1, ডিটারমিনেন্টের যদি রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করা হয় তাহলে তার মান অপরিবর্তিত থাকে। যেমন ডেল্টা 1 যদি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 হয়, আর ডেল্টা 2 যদি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 হয়, তাহলে এই ডেল্টা 1 আর ডেল্টা 2 এর মান সমান হবে। আবার বলছি, এক নম্বর ধর্মে রো এবং কলাম যদি নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে তাহলে ডিটারমিনেন্টের মান অপরিবর্তিত থাকে। দেখো রোগুলো কলামে চলে এসছে, কলামগুলো রোতে, কিন্তু ডিটারমিনেন্টের মান অপরিবর্তিত আছে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝাই, যেমন ধরা যাক 2 3 4 5 0 3 2 1 0, আর একটা ডিটারমিনেন্ট নেব আমরা 2 5 2 3 0 1 4 3 0। এই দুটো ডিটারমিনেন্টকে ভেঙে দেখি এদের মানগুলো কি পরিবর্তন হলো কিনা। তাহলে এটার রেসপেক্টে যদি ভাঙাই 2 ইন্টু 0 মাইনাস 3 minus 3 into 0 minus 6 plus 4 into 5 minus 0. So it is equal to minus 6 plus 18 plus 20. That is 32. আর এটাকে ভাঙলে 2 into 0 minus 3 5 into 0 minus 4 plus 2 into 9 minus 0. So it is minus 6 plus 20 plus 18. It's also equal to 32. So rows into columns does not change the value of the determinant. Okay. ধর্ম নাম্বার 2, ধর্ম নাম্বার 2, আমরা যদি যে কোনো একটা রো, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করায়, যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করায়, তাহলে ডিটারমিনেন্টের মানের সঙ্গে একটা মাইনাস চিহ্ন অ্যাড হয়। ধরা যাক ডেল 1 a1 a2 a3 c1 c2 c3 b1 b2 b3 করেছি। তার মানে এটার সঙ্গে কি পরিবর্তন আছে? সেকেন্ড রো আর থার্ড রো ইন্টারচেঞ্জ হয়েছে। এই মানটা ক্যালকুলেশন করলে আমরা এই ডিটারমিনেন্টের নেগেটিভ ভ্যালুটা পাবো। এটা যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের জন্য কিন্তু প্রযোজ্য। এবার সাপোজ দুটো রো প্রথমে ইন্টারচেঞ্জ হলো, নেক্সট টাইমে আবার দুটো কলাম ইন্টারচেঞ্জ হলো। ইন্টারচেঞ্জ মানে কিন্তু নিজেদের জায়গা পাল্টে নেওয়া। সেক্ষেত্রে তাদের কিন্তু প্রথমে একটা মাইনাস ছিল, নেক্সট টাইমে আর একটা মাইনাস। সো মাইনাসে মাইনাসে প্লাস, মানের পরিবর্তন তখন আর হবে না। ধর্ম নাম্বার 3 যায়। ধর্ম নাম্বার 3, এখানটায় দেখো আমরা প্রথম ডিটারমিনেন্টের প্রথম রোকে সবাইকে কে দিয়ে গুণ করেছি। ম্যাট্রিক্সের সময় ম্যাট্রিক্স স্কেলার মাল্টিপ্লিকেশনে ম্যাট্রিক্সকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা, তার অর্থ হচ্ছে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টকে গুণ করা ছিল। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু তা নয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো একটা ডিটারমিনেন্টকে একটা স্কেলার দিয়ে গুণ করা মানে ডিটারমিনেন্টের একটা রো এর সমস্ত এলিমেন্টকে বা একটা কলামের সমস্ত এলিমেন্টকে গুণ করা বোঝায়। এখান থেকে সিম্পলি একটা কে বেরিয়ে আসবে, কে ইন্টু
A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 অর্থাৎ K ইনটু ডেল্টা হবে। এটা ধর্ম নাম্বার 3। এটা হচ্ছে ধর্ম নাম্বার 3। চলে যাই ধর্ম নাম্বার 4-এ। চার নম্বর ধর্ম, ডেল্টা দেওয়া আছে, আমরা যদি ট্রান্সপোজ করি, সরি এটা প্রথমটাই ছিল, রোজ ইনটু কলামস মানেই তো ট্রান্সপোজ করা, ঠিক আছে, ওটাই কিন্তু ট্রান্সপোজ করে 1 নম্বর ধর্মটাই কিন্তু ট্রান্সপোজ করে তার ডিটারমিনেন্টের ভ্যালু সেম রাখা, ওইটাই ছিল ধর্ম। আচ্ছা, আমরা B1 equal to A1, B2 equal to A2 আর B3 equal to A3, অর্থাৎ দুটো রোকে যদি ইকুয়াল করে দিই, A1 A2 A3 আবার A1 A2 A3 C1 C2 C3 করি, তাহলে এই ডিটারমিনেন্টের মান 0 হবে। যে কোনো দুটো ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টে যে কোনো দুটো রো, 2 বা তার বেশি রো বা 2 বা তার বেশি কলাম যদি আইডেন্টিক্যাল বা অভিন্ন হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের মান 0 হয়ে যাবে। আবার বলছি, দুটো বা তার বেশি সারি বা দুটো বা তার বেশি স্তম্ভের পদগুলি যদি অভিন্ন হয়, অর্থাৎ এইরকম টাইপের হয়ে যায় A1 A2 A3 A1 A2 A3, তাহলে এই ডিটারমিনেন্টের মান 0 হয়ে যাবে, ভ্যানিশ করে যাবে। কেমন? এটা ধর্ম নাম্বার 4। চলে যাই ধর্ম নাম্বার 5-এ। ধর্ম নাম্বার 5, যে কোনো ডিটারমিনেন্ট ডেল্টা যদি একটা রো বা একটা কলাম সম্পূর্ণ 0 হয়ে যায়, তাহলে এই ডিটারমিনেন্টটাও ভ্যানিশ করে যাবে। এই ধর্মটা বা এর আগের ধর্মটা আমাদের ভীষণভাবে কাজে লাগে যখন আমরা বিস্তৃতি ছাড়া কিছু প্রমাণ করতে যাই। আমাদের টার্গেট থাকবে দুটো রো বা দুটো কলামকে আইডেন্টিক্যাল করে দেওয়া বা 0 বাড়িয়ে নেওয়া, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে ধর্ম নম্বর 5-এ আমরা দেখছি যে যদি কোনো একটা রো বা কোনো একটা কলাম এর সমস্ত সদস্য যদি 0 হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের মান কিন্তু 0 হয়ে যাবে। 5-এর পর 6 নম্বর ডিটারমিনেন্ট, 6 নম্বর ধর্ম। 6 নম্বর ধর্ম, এই ধর্মগুলো খুব কেয়ারফুলি দেখতে হবে। A1 plus D1, A2 plus D2, A3 plus D3, B1 B2 B3, C1 C2 C3 আছে। এইগুলোর বাস্তবিক যে প্রমাণ বা সংখ্যা দিয়ে প্রমাণ করে দেওয়াটা, এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা করতে গেলে খুব বড় হবে। এগুলো আমরা যখন অনুশীলনীতে করব তখন অ্যাপ্লাই করে দেখতে পারি বা নিজেরা আলাদা করে দেখতে পারি, এগুলো শিওর হবে। আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করা যাক, এখানে A1 plus D1, A2 plus D2, A3 plus D3 আছে, আর বাকি B1 B2 B3 C1 C2 C3 আছে বাকি দুটো রোতে। আমরা কিন্তু ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স বলার সময় আগে রোকে বলি, তারপরে কলামকে বলি, এটা কিন্তু নিয়ম, ফলো করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে ডিটারমিনেন্টে দুটো ভাগ হয়ে যায়, A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3 প্লাস D1 D2 D3, B1 B2 B3, C1 C2 C3। এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এইরকম দুটো ডিটারমিনেন্টে ভেঙে যায়, অথবা দুটো ডিটারমিনেন্ট যদি এরকম চেহারায় থাকে, সেই ডিটারমিনেন্ট দুটোকে আমরা যোগ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইটা গেল ধর্ম নাম্বার 5, একটা ডিটারমিনেন্টকে ভেঙে দুটো ডিটারমিনেন্টের যোগ আকারে প্রকাশ, বা উল্টোটাও বলতে পারি, দুটো ডিটারমিনেন্টকে কি করে যোগ করব, এভাবে যোগ করব। নাম্বার 7,
আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি কিন্তু এটা। যে কোনো একটা রো, আমি যে রো এর উপর অপারেশন করছি সেই রো বাদে যে কোনো একটা রো বা কলামের প্রত্যেকটা সদস্যকে নির্দিষ্ট একটা স্কেলারের গুণ করে আমরা এই এলিমেন্টগুলোর সাথে যোগ বা বিয়োগ করছি। এখন স্কেলার গুণ মানে আমরা -5 দিয়ে গুণ করতে পারি, 5 দিয়ে গুণ করতে পারি, সো এটা যোগ আকারে লিখতেই পারি। কিন্তু কিভাবে লিখবো? k * b1, আমরা সেকেন্ড কলাম সেকেন্ড রো কে k দিয়ে গুণ করে ফার্স্ট রো এর সঙ্গে যোগ করেছি। আর এখানে একটা কথা আমি বলে রাখি, যেটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, এরা আমরা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এরকম ভাবে লিখে থাকি, রো 1 প্রাইম ইকুয়াল টু রো 1 প্লাস k রো 2। রো 1 প্রাইম, এক নম্বর রো প্রাইম মানে চেঞ্জ হচ্ছে, কিভাবে? রো 1 এর সাথে 2 নম্বর রোকে k দিয়ে গুণ করে যোগ করা হয়েছে। এক্ষেত্রে আমরা কোন ডিটারমিনেন্টটা পাবো? এক্ষেত্রে আমরা এটাকে ভাঙলে, এর আগের ধর্ম অনুসারে ভাঙলে আমরা দুটো ডিটারমিনেন্টে যোগ আকারে পেয়ে যাই, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 প্লাস kb1 kb2 kb3 b1 b2 b3 c1 c2 c3। আচ্ছা, এটা a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 যেমন আছে তেমন, k কমন গেলে b1 b2 b3 b1 b2 b3, তোমরা প্রপার্টি অ্যাপ্লাই করে ফেলো। সেকেন্ড দেখো, রো 2 আর রো 1 আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 প্লাস k * 0, মানে এই অংশটা ভ্যানিশ করে যাবে, আর কিছু থাকবে না। প্রথমটা শুধু পড়ে থাকলো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। সো আমরা যদি উল্টোটা ভাবি, এই ডিটারমিনেন্টকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখেছি? একটা যে কোনো ডিটারমিনেন্টের রোকে অন্য রো এর স্কেলার মাল্টিপল দিয়ে যোগ করে দিয়েছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা কি তাহলে যে রোতে কাজ করেছি অর্থাৎ রো 1 এ তার এলিমেন্টগুলোকে গুণ করতে পারতাম? পারতাম, কিন্তু যে স্কেলার দিয়ে গুণ করব বাইরে সেই স্কেলারটা দিয়ে ভাগ করতে হবে। তার কারণ আমরা এর আগে একটা প্রপার্টিতে দেখেছি যে কোনো ডিটারমিনেন্টের একটা রোকে যদি আমরা কোনো এলিমেন্ট দিয়ে গুণ করি, তাহলে সেই ডিটারমিনেন্টের মানে কোনো ডিটারমিনেন্টকে k দিয়ে গুণ করা মানে তার পুরো একটা রো এর এলিমেন্টের সবাইকে k দিয়ে গুণ করা। সো আমি যদি এখানটায় ফার্স্ট রোতে সবাইকে k দিয়ে গুণ করতাম, আলটিমেটলি ডিটারমিনেন্টটা k টাইমস হয়ে যায়। ডিটারমিনেন্টের এক নম্বর রোকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে ডিটারমিনেন্টের যে মান সেই মানের 5 গুণ হয়ে যায়। সো তখন এই 5টাকে এড়ানোর জন্য আমরা বাইরে 1/5 লিখব। ভেতরে যদি এক নম্বর রোয়ে সবাইকে 5 দিয়ে গুণ করি, তাহলে বাইরে 1/5 লিখব। ঠিক আছে? তাই আমরা চেষ্টা করব যে রোতে আমরা ক্যালকুলেশনটা করছি সেই রোতে কোনো রকম গুণ ভাগ না করতে। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা আমরা হ্যাবিচুয়েটেড যখন হয়ে যাব তখন ইজিলি করতে পারবো। প্রাথমিকভাবে এই কাজটা আমরা আপাতত করব না। যে রোতে কাজ করব সেই রোয়ের সঙ্গে কোনো এলিমেন্টের গুণ বা ভাগ করব না, এটা এড়িয়ে যাব। আচ্ছা, ধর্ম নাম্বার 8, a b যদি দুটো ডিটারমিনেন্ট হয়, তাদের গুণফলের ডিটারমিনেন্ট আর ডিটারমিনেন্টের গুণফলের মান সমান হবে। ডিটারমিনেন্ট a * b ইকুয়াল টু ডিটারমিনেন্ট a * ডিটারমিনেন্ট b হবে। ধর্ম নাম্বার 9, যে কোনো যুগ্ম ক্রমের বিপ্রতিসম ডিটারমিনেন্ট, বিপ্রতিসম ম্যাট্রিক্স যে কনসেপ্ট ছিল বিপ্রতিসম ডিটারমিনেন্টের,
সেম কনসেপ্ট, যে কোনো যুগ্ম ক্রমের বিপ্রতিসম ডিটারমিনেন্ট সেটা পূর্ণবর্গ হবে। যেমন আমরা যদি এখানটা নিয়ে নিই 0 -2 2 0, এটা বিপ্রতিসম ডিটারমিনেন্ট, যেটা সেকেন্ড অর্ডার, 2 অর্ডারের, অর্থাৎ যুগ্ম, এর মানটা 4 পূর্ণবর্গ। তাহলে যে কোনো, এটা শুধু সেকেন্ড অর্ডার করে নয়, ফোর্থ অর্ডার, সিক্সথ অর্ডার যাই নিই না কেন, এটা সবসময় পূর্ণবর্গ হবে, মাথায় রাখতে হবে। তাহলে যুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্সের মান একটা পূর্ণবর্গ রাশি হবে, কিন্তু অযুগ্ম ক্রমের ক্ষেত্রে এটার মান 0 হবে। অযুগ্ম ক্রমের ক্ষেত্রে ধরো 0 -3 4 3 0 2 -4 -2 0, এরকম একটা ডিটারমিনেন্ট আছে, এর মান 0 আসবেই। আমরা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা রেসপেক্টে ভাঙালে তো এমনি সবাই 0 হয়, তাই 0 লিখলাম। তারপরে কি মাইনাসে মাইনাসে +3 ইন্টু -6 -0 +4 ইন্টু -6, 4 ইন্টু -6, এক মিনিট, এখানটা ভুল করেছি, -3 ইন্টু 0 -8 হবে, -3 ইন্টু 0 -8 হবে। সো 0 মাইনাস হচ্ছে +8, 24 - 24 = 0। সো যে কোনো অড অর্ডার ডিটারমিনেন্ট স্কিউ সিমেট্রিক যদি হয়, অড অর্ডার ডিটারমিনেন্ট স্কিউ সিমেট্রিক যদি হয়, তাহলে সেটা হবে একটা, তার ডিটারমিনেন্টের মানটা 0 হবে। সো এই মোটামুটি এই কটা। আর একটা ধর্ম আমি যদি বলি, যে ধর্ম নাম্বার 10, যেগুলো আমাদের কাজে লাগবে, ইম্পর্টেন্ট ধর্মগুলোই আমি এখানে তোমাদের সামনে বলেছি। ধর্ম নাম্বার 10, কোন একটা ডিটারমিনেন্ট ডেল্টাতে, ডেল্টা ডিটারমিনেন্টে x = a বসিয়ে যদি ডিটারমিনেন্টের মান 0 হয়ে যায়, তাহলে x - a ডেল্টার একটি উৎপাদক হবে। যেটা সাধারণ বীজগণিতের ক্ষেত্রে আমরা করে দেখেছিলাম, যে কোনো পলিনোমিয়ালে x = a বসিয়ে যদি x = 2 বসিয়ে যদি 0 হয়, তাহলে পলিনোমিয়ালের একটা উৎপাদক হতো x - 2। ডিটারমিনেন্টের ক্ষেত্রেও এটা সত্যি হবে। কোনো ডিটারমিনেন্টে যদি x এর মান a বসিয়ে ডিটারমিনেন্টের মানটা 0 হয়ে যায়, তাহলে x - a ওই ডিটারমিনেন্টের একটি উৎপাদক হবে। ঠিক আছে? সো এইভাবে আমরা ধর্মগুলোকে বিভিন্নভাবে প্রয়োগ করব। আচ্ছা, আর একটা কথা এর সঙ্গে আমি বলে নিই, যদি দেখা যায় যে x = a বসিয়ে একের বেশি রো বা কলাম অভিন্ন হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? একের বেশি রো মানে x = a বসে ডেল্টা 0 কখন হবে? দুটো রো বা দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে যাবে। যদি দেখা যায় যে r সংখ্যক রো বা r সংখ্যক কলাম অভিন্ন হয়ে গেছে, r সংখ্যক রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে x - a হোল টু দি পাওয়ার r - 1 এইটা হবে একটা ফ্যাক্টর বা উৎপাদক। এটা অঙ্ক করতে গেলে আরো স্পষ্টভাবে বলা যাবে। মানে দেখা যাচ্ছে যে x এর মান 2 বসিয়ে তিনটে রো আইডেন্টিক্যাল হয়ে গেছে, তার ডিটারমিনেন্টের মান 0। তাহলে ওই ডিটারমিনেন্টের উৎপাদক 2 বসিয়ে হয়েছে, তো ওই দুটো উৎপাদক পাবো, দুটোই হচ্ছে 2। x - 2 হোল স্কয়ার = 0 যদি হয়, এই সমীকরণের দুটো বীজ 2 2, x - 2 হোল স্কয়ার = যদি 0 হয়, তাহলে এই সমীকরণের দুটো বীজ x এর মান 2 2। কেমন? তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে যদি তিনটে রো বা তিনটে কলাম আইডেন্টিক্যাল হয়ে যায়, তাহলে ওই যা বসিয়ে তিনটে রো বা তিনটে কলাম আইডেন্টিক্যাল হয়েছে,
সেই বীজটা দুবার আসবে। বোঝা গেছে? সেই বীজের অ্যাকচুয়ালি এটাকে মাল্টিপ্লিসিটি বলে, মাল্টিপ্লিসিটি হবে 2, মানে দুবার এই টাইপের সমীকরণ তৈরি হবে। ওকে, তো এই ধর্মগুলোকে প্রয়োগ করে আমরা ডিটারমিনেন্টের বিস্তার, আগের ক্লাসে যেরকম বিস্তার করেছিলাম মানগুলো বসিয়ে, সেটা করব না। এই ধর্মগুলো প্রয়োগ করে বিস্তার না করে আমরা ডিটারমিনেন্টের মান ব্যবহার বের করব বা বিভিন্ন প্রমাণগুলোকে করব। মোটামুটিভাবে এতে ডিটারমিনেন্টের বেশ খানিকটা কভার করে যাবে। বাকি যেটুকু থাকছে সেটুকু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এইটুকুকে তোমরা আপাতত প্র্যাকটিস করতে থাকো খুব ভালোভাবে। নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনেন্টটা কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ।